আমাদের এই সাংবাদিক বৈঠকে আজ যে ক্যাবিনেট মিটিং শেষ সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে। সে বিষয়ে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি। হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 6 মেডিকেল অফিসার ডেন্টাল গ্রুপ 4 আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন 6 জন মেডিকেল অফিসার ডেন্টাল নিয়োগ করা হবে এবং টিপিএসসির মাধ্যমে সেটা নিয়োগ করা হবে। আজকের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর 6 জন মেডিকেল অফিসার সেটা টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে। আমাদের শিক্ষা দপ্তর, সাংবাদিক বন্ধুরা, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার ক্লাস 11 এবং 12 এর জন্য নিয়োগ করা হবে সেকেন্ডারি এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরার অধীনে। আপনারা জানেন যে আমাদের যে বিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে একটা শিক্ষক স্বল্পতাও রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচারের, এবং তার জন্য শিক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার নতুনভাবে নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে প্রদান করার জন্য। টিআরবিটি সে রিক্রুটমেন্ট প্রসেস করবে এবং এই পরীক্ষায় বসতে গেলে 50% মার্কস পোস্ট গ্রাজুয়েশনে সেখানে থাকতে হবে এবং বিএ অবশ্যই সেখানে থাকতে হবে, ম্যান্ডেটরি। 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন সেখানে নিয়োগ করা হবে। টিআরবিটি সেটা নিয়োগ করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আজকের ক্যাবিনেট মিটিং এ সেই সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 700 নিউ পোস্ট of graduate teacher on fixed pay basis under the Directorate of Secondary Education. আমাদের 700 জিটি গ্রাজুয়েট টিচার ক্লাস 9 এবং 10 এর জন্য নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দপ্তরের যা আরআর রয়েছে সেই আরআর মোতাবেক এই 700 টিচার নিয়োগ করা হবে। রাজ্যে ক্লাস 9, নবম স্ট্যান্ডার্ড এবং 10ম স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে সারা রাজ্যে বিভিন্ন স্কুলগুলোর জন্য 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার পিজি এবং 700 আমাদের গ্রাজুয়েট টিচার জিটি নিয়োগ করার সিদ্ধান্ত সেখানে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 915 প্লাস আমাদের 700, 1615 জন টোটাল টিচার জিটি এবং পিজি সেখানে নিয়োগ করা হবে, পোস্ট গ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা, আমাদের
সেটাও শিক্ষা দপ্তরের অধীন। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট 37খানা পোস্ট, এখানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, টোটাল 37খানা পোস্ট ত্রিপুরা ল ইউনিভার্সিটির জন্য নিয়োগ করা হবে। এটা রাজ্য সরকার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণটাই ল ইউনিভার্সিটি স্বয়ং করবে, রাজ্য সরকার সেটা করবে না। ল ইউনিভার্সিটি নিজস্ব আরআর এর মাধ্যমে, রিক্রুটমেন্ট রুলস এর মাধ্যমে তারা নিজেরাই এই রিক্রুটমেন্ট প্রসেস বা প্রক্রিয়া সেখানে সম্পন্ন করবে। এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে, যেগুলো চাকরি সংক্রান্ত এই সিদ্ধান্ত। উচ্চশিক্ষা দপ্তর আমাদের ল ইউনিভার্সিটির জন্য 37খানা পোস্ট বিভিন্ন পদে, 915খানা বিদ্যালয় শিক্ষা দপ্তর, পোস্ট গ্রাজুয়েট টিচার, 700 গ্রাজুয়েট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তর, এবং আমাদের 6খানা ডেন্টাল মেডিকেল অফিসার আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন। আজকের ক্যাবিনেট মিটিং এ এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুদের এই ব্যাপারে, এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন। सर, आज टोटल किन डिपार्टमेंट में टोटल कितने रिक्रूटमेंट आपने दिए टोटल? आप एजुकेशन डिपार्टमेंट में शिक्षा दफ्तर के अधीन 915 हमारे पीजीटी पोस्ट ग्रेजुएट टीचर, 700 ग्रेजुएट टीचर लिया जाएगा। आज के कैबिनेट मीटिंग में, बैठक में माननीय मुख्यमंत्री जी की उपस्थिति में ये सिद्धांत लिया गया है। और उसके साथ 37 हमारे जो बहुत सारे पोस्ट में हमारे यहाँ पे जो नेशनल लॉ यूनिवर्सिटी है उसके अधीन रिक्रूटमेंट किया जाएगा। और 6 मेडिकल ऑफिसर डेंटल, हेल्थ एंड फैमिली वेलफेयर, स्वास्थ्य और परिवार कल्याण दफ्तर के अधीन ये दिया जाएगा। 915 प्लस 700 1615 प्लस 6 हेल्थ एंड फैमिली वेलफेयर 1621 और हमारे 37 जो लिया जाएगा नेशनल लॉ यूनिवर्सिटी के अधीन। ये सब सिद्धांत आज लिया गया है। रिक्रूटमेंट टीपीएससी, टीआरबीटी और लॉ यूनिवर्सिटी ये सब मिलके ये सब रिक्रूटमेंट को अंजाम देंगे।